ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কুমিল্লা বোর্ড এসএসসি 2025 গণিত সৃজনশীল প্রশ্ন সমাধানে। এখানে আমরা কুমিল্লা বোর্ড এসএসসি 2025 সালের গণিত প্রশ্নের 9 নম্বরে। তো 9 নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি একটি কি হইতো, বর্গ হইতো। এবং 2 নম্বর দিকে বলছে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেন্টিমিটার। কথা বলছে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো। ক্ষতে বলছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, এবং গতে বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে কতে আসে, ধরি বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2r এবং পরিধি আমরা জানি 2πr। তাহলে প্রশ্ন পরিধি আর ব্যাসের পার্থক্য 60, তাহলে 2πr মাইনাস 2r ইকুয়াল টু হবে 60। তাহলে এখান থেকে আমরা 2r কমন নিতে পারি, তাহলে 2r ইকুয়াল টু 5 মাইনাস 1 ইকুয়াল টু 60 হয়, বা 2r ইকুয়াল টু 5 মানে হচ্ছে 2 3.1416 মাইনাস 1 ইকুয়াল টু 60। 3.1416 থেকে 1 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 2.1416 ইকুয়াল টু 60। তাহলে আর এগুলো পাবো হচ্ছে আমরা 60/2 ইন্টু 2.1416, যেটা হচ্ছে আমরা যদি ভাগ করি তাহলে প্রায় আসে 14.008। তাহলে এই মানটা খুবই ছোট, এটা বাদ দিতে পারি আমরা, তাহলে বলতে পারি আর এগুলো 14 সেন্টিমিটার, আর এগুলো কি 14 সেন্টিমিটার। তাহলে এটা গেলে আমাদের কয়ের আনসার। তাহলে ক্ষতে বসে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে, তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের দেওয়া ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল, এবং যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটা বর্গ হইতো আর কি এরকম। তাহলে কত, ধরি ABCD, এই যে ABCD হচ্ছে একটা আমাদের আয়তক্ষেত্র, যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো, 5 মিটার কম হতো তাহলে এটা এই যে এই বর্গ হইতো। হ্যাঁ, তাহলে এটা BCEF বর্গ ক্ষেত্র হতো। তাহলে আমরা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু সমান, তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নেব x, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু কি হয়ে যাবে, x হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের এই বাহু হবে x + 5। হ্যাঁ, তাহলে চিত্র হতে আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নেই x আমরা, তাহলে দৈর্ঘ্য হবে x + 5 হবে। হ্যাঁ, তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই যে x + 5 ইন্টু x গুণ করলে পাবো হচ্ছে x² + 5x। প্রশ্ন মতে এটা ছিল 150, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল 150, তাহলে x² + 5x = 150। প্রশ্ন মতে x² + 5x হলে কি হবে 150, বা x² + 5x মাইনাস এই 150টা বাম পাশে গেলে মাইনাস হয়ে যাবে। আমরা মিডল টার্ম করবো, তাহলে 150 প্রথমটা এবং শেষটা গুণ করলে 150x² হয়, তাহলে 150x² মধ্যে আমরা ভাঙতে হবে যাতে গুণ করলে 150x² হয় এবং মাইনাস 150x² হয়, এবং যোগ করলে 5 হয়। আমাদের 10 15 150, তাহলে 15 এবং 10 x ভাঙতে পারবো, তাহলে আমরা পাবো হচ্ছে x² + 15x - 10x। যেহেতু এটা প্লাসের, এই জন্য বড়টাকে প্লাস ছোটটাকে মাইনাস দিয়েছি, মাইনাস 150 এগুলো 0। তাহলে প্রথম দুটো থেকে আমাদের যদি x কমন আমরা পাবো হচ্ছে x + 15, পরের দুটো থেকে যদি আমরা -10 কমন নিই আমরা পাবো হচ্ছে x + 15। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x কমন নিলে x + 15, -10 কমন নিলে পাচ্ছি x + 15। তাহলে x - 10 ইন্টু x + 15 এগুলো 0, তাহলে হয় x - 10 এগুলো 0 বা x = 10, অথবা x + 15 এগুলো 0 বা x - 15। তো এটা গ্রহণযোগ্য না, কারণ কি দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ হলো 10 মিটার, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য কি হবে, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 + 5 = 15 মিটার। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। হ্যাঁ, অর্থাৎ √/15² + tan স্কয়ার, √/15² করলে 225 হয়, এবং 10² করলে 100 হয়, অর্থাৎ 325 হয়। তাহলে 325 আমরা লিখতে পারি √/25 √/13। তাহলে 25 এর রুট মানে হচ্ছে 5, আর √/13 মানে √/13, তাহলে আমরা পাবো হচ্ছে 5 √/13। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। এবার সে গতে বলছে কি আমাদের, এই যে এখানে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে। আর এখানে আমাদের কি দেওয়া আছে, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে ওই যে একটা পৃষ্ঠের কর্ণ আর কি, ঠিক আছে। তাহলে ঘনক হচ্ছে কতগুলো বর্গের সমষ্টি না, তাহলে একটা কর্ণ মানে হচ্ছে বর্গের কর্ণ সমান আর কি। তাহলে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a, তাহলে আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হলো √2a। তাহলে প্রশ্ন মতে √2a = এই যে এটা 6√2। তাহলে আমরা a = পাবো √2 টাকাটা, a = পাবো 6। সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য এগুলো কি পাইছি 6 সেন্টিমিটার। তো সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে 6a², তাহলে এর মান বসাবো 6 × 6a², অর্থাৎ 216 বর্গ সেন্টিমিটার হয়। আবার বলছে ঘনকের আয়তন, আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, অর্থাৎ 1 কিউব, যেগুলো এর মান যদি আমরা 6 বসাই তাহলে 6 কিউব এগুলো আসে আমাদের 216। তাহলে এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সেম আসছে, কিন্তু এখানে এককটা ভিন্ন। ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ সেন্টিমিটার, আর হচ্ছে আয়তন একক হচ্ছে ঘন সেন্টিমিটার। তো থ্যাংকস ফর watching.